মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, এটা এই কারণে এগুলো হয়েছে। আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে। আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল, তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কী। যদি জনগণ অরক্ষিত থাকে, যদি এখানে অশান্তি বিরাজ করে, তাহলে সেই রাজনীতি আমি নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না, করেন না। সেটা কোনো দেশের জনগণের রাজনীতি হবে না। তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন, অবশ্যই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। চলেন আমরা একসাথে ওই উদ্দেশ্যে কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই। এটাই আমার বক্তব্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। জি জি। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন পরিসংখ্যান দিয়েছেন, তারপরেও জনমনে আতঙ্ক বিরাজ করছে, এখনো প্রতি রাতেই আসলে আতঙ্ক বিরাজ করছে, লুটপাট হচ্ছে, মারামারি হচ্ছে। এই দুষ্কৃতকারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ গ্রহণ করবে? আচ্ছা, আমি ঢাকার একটা চিত্র বলি আমি আপনাকে, যে একটা ডাকাতি হচ্ছে ইত্যাদি। এর 80% হচ্ছে প্যানিক আর হয়তো 20% ফ্যাক্ট। তো এই যে মানুষের মধ্যে হানাহানি, এই জিনিসটা আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না। পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এই ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে, যেটা কাম্য না। আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে। সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়। ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না। আমাদের নিজেদের কথাই বলি, অত্যন্ত দুঃখের বিষয় যে গত 5 তারিখে আমাদের খুলনা প্রেস ক্লাব, সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে।